হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমাইয়া এডুকেশন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স সাবজেক্টের চ্যাপ্টার 2 এর বস্তুতলীয় বা দ্বিমাত্রিক গতি পর্ব 3 নিয়ে আলোচনা করব। তাই এক্সাম্পল নিয়েছি, একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো বস্তুকণের ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং ইহার উপর লম্ব বরাবর বেগ ল্যামডার এবং মিউ থিটা পথের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে ব্যাসার্ধ ভেক্টর এবং ইহার উপর লম্ব বরাবর ত্বরণ ল্যামডা স্কয়ার আর মাইনাস মিউ স্কয়ার থিটা স্কয়ার বাই আর এবং মিউ থিটা ইন্টু ল্যামডা প্লাস মিউ বাই আর। তাই এটা ন্যাশনাল বোর্ডে 13 এবং 18 সালে এসেছে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা সমাধানে আসি। তো সমাধানের শুরুতেই আমরা লিখব যে মনে করি বস্তুটি টি সময়ে পি অফ আর থিটা বিন্দুতে অবস্থান করে, যেখানে ও নির্দিষ্ট বিন্দু। ব্যাসার্ধ ভেক্টর ও পি বরাবর বেগ হবে হচ্ছে ডেল আর বাই ডেল টি ইকুয়াল টু দেওয়া আছে ল্যামডা আর। আমাদের প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের বরাবর বেগ দেওয়া আছে ল্যামডা বাই আর, তাই আমরা ডেল আর বাই ডেল টি ইকুয়াল টু ল্যামডা বাই আর লিখলাম। এবং ব্যাসার্ধ ভেক্টর ও পি এর উপর লম্ব বরাবর বেগ দেওয়া আছে মিউ বাই থিটা, তা আমরা এটা সমান জানি আর ডেল থিটা বাই ডেল টি ইকুয়াল টু মিউ থিটা। এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। তা 2 নং সমীকরণ হতে কি পাই, আর ডেল থিটা বাই ডেল টি ইকুয়াল টু মিউ থিটা। তো দেখো আমরা এই সমীকরণকে এইভাবে লিখতে পারি, আর ডেল থিটা বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল টি ইকুয়াল টু মিউ থিটা। তো এখানে দেখো ডেল আর কেটে যায়, থাকে কিন্তু ডেল থিটা বাই ডেল টি। তাই এটাকে কিন্তু এইভাবে ভাঙিয়ে আমরা লিখতে পারি। কেন লিখলাম জানো? যাতে ডেল আর বাই ডেল টির মান বসাতে পারি। তো ডেল আর বাই ডেল টির মান কত? ল্যামডা বাই আর, সেটা বসে দিলাম। আর মি ইকুয়াল টু মিউ থিটা, এটা 1 নং হতে পায়। তাহলে আমরা এখানে ডেল থিটা বাই ডেল আর স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু মিউ থিটা, ডেল থিটা বাই ডেল আর ইকুয়াল টু মিউ থিটা বাই ল্যামডা আর স্কোয়ার। তাই এখানে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই আর স্কোয়ার ডেল আর ইকুয়াল টু ল্যামডা বাই মিউ থিটা ডেল থিটা। চলকের পরিবর্তন করলাম, তার কারণ হচ্ছে একে আমরা সমাকলন করব এর জন্য। তা আমরা যদি একে উভয় পক্ষে সমাকলন করি তাহলে 1 বাই আর স্কোয়ারকে আমরা লিখতে পারি আর ইনভার্স 2 ডেল আর, আর এখানে ল্যামডা বাই মিউ হচ্ছে ধ্রুবক, এটাকে সামনে রাখলাম, তার সমাকলন চিহ্ন দিলাম। এখানে লিখতে পারি ডেল থিটা বাই থিটা, তো উভয় পক্ষে সমাকলন করে। তো এখানে দেখো আর ইনভার্স 2কে আমরা আর এর সাপেক্ষে সমাকলন করলে আর ইনভার্স 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, আর এখানে ল্যামডা বাই মিউ ডেল থিটা বাই থিটাকে সমাকলন করলে পাই লং থিটা প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাই এখানে আমরা কি পাই, মাইনাস আর ইনভার্স 1, আর এখানে ল্যামডা বাই মিউ লং থিটা প্লাস সি। তাই এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই আর ল্যামডা বাই মিউ লং থিটা প্লাস সি। এটা আমাদের প্রথম অংশে দেখাতে বলেছিল, তাই হচ্ছে ইহাই নির্ণয় পথের সমীকরণ। এখন আমরা দ্বিতীয় অংশের সমাধানে চলে আসি। তো দেখো দ্বিতীয় অংশের সমাধানে বলেছে ব্যাসার্ধ ভেক্টর এবং ইহার উপর লম্ব বরাবর ত্বরণ এত এবং এত। তো আমরা দ্বিতীয় অংশে এটা প্রমাণ করে দেখাবো। তো আমরা প্রথমে ধরে নিব যে ব্যাসার্ধ ভেক্টর এবং ইহার উপর লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে F1 এবং F2। তা দেখো আমরা 2 অধ্যায় শুরুর আগেই প্রথম যে উপপাদ্যটা প্রমাণ করেছিলাম, সেখানে কিন্তু আমরা ব্যাসার্ধ ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব বরাবর ত্বরণের সূত্র জেনেছিলাম। তা প্রথমে আমরা ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ F1 সমান কি জেনেছিলাম, F1 ইকুয়াল টু ডেল স্কয়ার বাই ডেল টি স্কয়ার মাইনাস আর ডেল থিটা বাই ডেল টি তার হোল স্কয়ার, এটা লিখলাম। তা এখন দেখো আমরা যদি ডেল আর বাই ডেল টিকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল স্কয়ার আর বাই ডেল টি স্কয়ার পাওয়া যায়। আর এখানে মাইনাস আর ডেল থিটা বাই ডেল টি তার হোল স্কয়ার রেখে দিলাম।
তো এখানে ডেল বাই ডেল টি থাকলো, ডেল আর বাই ডেল টি এর মান কিন্তু আমরা পেয়েছি ল্যামডা আর। আর আমাদের প্রশ্নে দিয়ে আছে যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ কি ল্যামডা আর ডেল আর বাই ডেল টি সমান কি জানি বেগ জানি, সেজন্য ডেল আর বাই ডেল টি এর পরিবর্তে ল্যামডা আর বসালাম মাইনাস আর। এখন ডেল থিটা বাই ডেল টি এর মান কি জানি মিউ থিটা বাই আর। এটাও আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে ব্যাসার্ধ ভেক্টর উপর লম্ব বরাবর বেগ কি মিউ থিটা। তাই এখানে আমরা কি জানি আর ডেল থিটা বাই ডেল টি ইকুয়াল টু মিউ থিটা। তাহলে ডেল থিটা বাই ডেল টি এর মান কি হবে মিউ থিটা বাই আর, সেজন্য এখানে ডেল থিটা বাই ডেল টি এর পরিবর্তে মিউ থিটা বাই আর বসিয়েছি। তাহলে এখানে দেখো ল্যামডাকে আগে যদি নিয়ে আসি তাহলে এখানে লিখতে পারি ডেল আর বাই ডেল টি মাইনাস আর মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো ডেল আর বাই ডেল টি এটার মান আবার কি জানি ল্যামডা আর, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে ল্যামডা ইন্টু ল্যামডা আর মানে কি ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর। তো এখন দেখো আমরা ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব বরাবর ত্বরণ বের করব, সেটা আমরা ধরে নিয়েছি F2। তাহলে আমরা F2 সমান তো আমরা জানি যে 1 বাই আর ইন্টু ডেল বাই ডেল টি ইন্টু আর স্কোয়ার ডেল থিটা বাই ডেল টি। তা দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই আর ডেল বাই ডেল টি আর স্কোয়ার। দেখো ডেল থিটা বাই ডেল টি এর মান একটু আগে আমরা বের করে আসলাম কি মিউ থিটা বাই আর, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো ডেল বাই ডেল টি এখানে আর আর কেটে যায়, শুধু একটা আর থাকে, তাহলে আর মিউ থিটা থাকে, তাহলে 1 বাই আর। এখন দেখো ধ্রুবক মিউকে আগে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে থিটা এবং আরকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে থিটা আর হচ্ছে কিউবের সূত্র, তাহলে থিটা রেখে দিলাম, আরকে অন্তরীকরণ ডেল আর বাই ডেল টি প্লাস এবার আরকে রেখে দিলাম, থিটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল থিটা বাই ডেল টি হলো। তাহলে মিউ বাই আর ইন্টু থিটা ইন্টু ডেল আর বাই ডেল টি এর মান বসিয়ে দিলাম ল্যামডা আর প্লাস আর ডেল থিটা বাই ডেল টি এর মান বসিয়ে দিলাম মিউ থিটা বাই আর। তাহলে এখানে আমরা পাই মিউ বাই আর ইন্টু থিটা ল্যামডা আর প্লাস মিউ থিটা আর কেটে গেছে। তাহলে এখানে আমরা যদি মিউ বাই আর থিটা যদি কমন নিই তাহলে এখানে আমরা কি পাই ল্যামডা আর প্লাস মিউ। তারপর দেখো এখানে মিউ থিটা রেখে দিলাম, 1 বাই আরকে ল্যামডা আর প্লাস মিউ এর সাথে গুণ করে দিলাম। তাহলে আমরা এখানে মিউ থিটা ইন্টু আর আর কেটে যায় ল্যামডা প্লাস মিউ বাই আর, এটা পাই। এটা কিন্তু আমাদের দেখাতে বলেছে F2 সমান। তাহলে আমাদের F1 এবং F2 এর মান আমরা পেলাম। তাই আমরা লিখলাম যে সুতরাং ব্যাসার্ধ ভেক্টর এবং ইহার উপর লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে কি পেয়েছি ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর, এবং F2 সমান কি পেয়েছি মিউ থিটা ইন্টু ল্যামডা প্লাস মিউ বাই আর। এটা দেখাতে বলছে শর্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।